নমস্কার বন্ধুরা, লিপির রান্না করে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন আমি কড়াই থেকে ভাজা আলুটা উঠাই নিব। এর মাঝে আমি কিন্তু শুকনো লঙ্কা ফাটার মধ্যে বাইটটা নিছি। তো 1 চামচ আমি বাটা শুকনো লঙ্কা দিয়ে দিব। এর আগে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিব 5 ফোড়ন। ফোড়নটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাটা শুকনো মরিচটা দিয়ে দিব। দিয়ে এসে এর মধ্যে একটু সামান্য জল দিব, নাহলে মশলাটা পুরা দাগ লাগিয়ে যাবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা, ধনা। তো মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা যখন পুরোপুরি হয়ে আসবে, বেশি ভাজতে হবে না, 1-2 মিনিট ভাজলেই হবে। তো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিব, দিয়ে আবারও একটু ভাজা নিব মশলাটির সাথে আলু পটল। ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। আগের থেকে কিন্তু আমি পনিরটা ভাজিয়ে রাখছি। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হইব। যখন বলক আসবে তখন আমি আলুটাকে একটু ভেঙে দিয়েছি। এরপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দিতেছি। এখন এর মধ্যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে একটা বলক আসলে আমি এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবা, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি তরকারিটা ঢাইলা নেব।